বস, এখন আমরা কথা বলবো আজও অর্ধাঙ্গিনী ছবিটা নিয়ে, যেটা পরিচালনা করেছে কৌশিক গাঙ্গুলি। ছবিতে একটা ভালো কাস্ট রয়েছে, জয়া আহসান, চূর্ণী গাঙ্গুলি, কৌশিক সেন, অম্বরীশ। তো কেমন হলো এই ছবিটা? এই ছবিটা অর্ধাঙ্গিনীর কন্টিনিউয়েশন, যেখান থেকে অর্ধাঙ্গিনীর গল্পটা শেষ হয়েছিল তার একটা রিক্যাপ দেখিয়ে দিয়েছে গানের মাধ্যমে, এবং তারপরেই গল্পটা শুরু হয়। গল্পটা যদি একটু করে বলি, এখানে অম্বরীশের ক্যারেক্টারের বিয়ে হচ্ছে এবং সেই বিয়ের সূত্রেই চূর্ণী গাঙ্গুলির যে ক্যারেক্টার তার ফিরে আসা এদের জীবনে আবার একটা সত্যি উঠে আসছে, এবং সেটাকে আদতে সত্যি। এবার প্রত্যেকটা মানুষের ইকুয়েশন বর্তমানে কোথায় বিরাজ করছে, এই হচ্ছে ছবির গল্প। এর থেকে বেশি জানতে হলে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে ছবিটা দেখতে হবে। আমি যদি আমার অনেস্ট অপিনিয়ন দিই, আজও অর্ধাঙ্গিনী ছবিটা একটা ভালো ছবি হয়েছে। ছবিটার এন্ডিংটা যেরকম, মূলত ছবির ক্লাইম্যাক্সের জন্য এই ছবিটা কিন্তু ম্যাক্সিমাম অডিয়েন্সের জন্য খুবই ওয়ার্ক করতে চলেছে। আমার ছবিটা ভালো লেগেছে, কিন্তু অর্ধাঙ্গিনী ছবিটা আমার কাছে আজও অর্ধাঙ্গিনীর থেকে বেটার ছবি। এবং যেটা আমার সব থেকে বড় প্রশ্ন, সেটা হচ্ছে এই ছবিটা, মানে এই যে সিকুয়েলটা, সেটা ভালো সিকুয়েলই হয়েছে, কিন্তু একটা প্রশ্ন ছবিটা শুরু হওয়ার পরে আমার বারবার জাগছিল মনে, সত্যি কি এই সিকুয়েলটার দরকার ছিল? কারণ এখানে গল্পটাকে কিন্তু কাইন্ড অফ জোর করেই নিয়ে যাওয়া হয়েছে। জিনিসটা ভালো হয়েছে এন্ডিংটার জন্য, যা এখানে স্টেটমেন্ট রয়েছে, প্রত্যেকের পারফরমেন্স রয়েছে, কিন্তু ওই একটা প্রশ্ন থেকেই যায় যে সিকুয়েলটার কি খুব দরকার ছিল? কারণ যেভাবে অর্ধাঙ্গিনী এন্ড করা হয়েছিল, ওর থেকে বেটার এন্ড হয় না। এবার যদি ছবির ভালো দিক খারাপ দিকে আসি, আমার কাছে এই ছবির জন্য বেশ কিছু ভালো দিক আছে, আর কিছু ইস্যুসও ছবির মধ্যে রয়েছে। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবির শেষে একটা স্টেটমেন্ট রাখছে, যে স্টেটমেন্টটা না এই ছবিটাকে মানে ভালো লাগাতে বাধ্য করে। মানে সেখানে তোমার মনে হবে যে ভাই এটাকে যেরকম ভাবে লেয়ারে রেখে বললো সেটা খুব স্ট্রং। মানে এই যে একটা মেয়ে, সে নিজের বাড়ি ছেড়ে আসছে, সে এসে অ্যাডজাস্ট করছে, নিজের সারনেম বদলাচ্ছে, এটা ছবির মধ্যে বারবার ফিরে আসছে। এবার শেষে যেটা হচ্ছে, কি হচ্ছে আমি বলছি না, সেটার দ্বারা যে ভাইস ভার্সা বিষয়টা করলো, সেটা আমার বেশ বেশ ভালো লেগেছে। ওই স্টেটমেন্টটা পার্টিকুলার ছবিতে একটা জায়গা রয়েছে যেখানে চূর্ণী গাঙ্গুলির ক্যারেক্টারটা জয়া আহসানকে একটা সংলাপ বলবে যে তুমি যেখানে বর্তমানে চাকরি করো, সেখান থেকে আমি রিটায়ারমেন্ট নিয়েছি, আমি যেটা পাই সেটা পেনশন, তুমি যেটা পাও সেটা হচ্ছে মাস মাইনে। ওই ডায়ালগটা বেশ বেশ ভালো। ছবিতে দুজন একই নৌকার যাত্রী, সেটাকে যেরকম ভাবে একটা শটের মাধ্যমে বুঝিয়েছে, আমার বেশ ভালো লেগেছে। ছবিতে চূর্ণী গাঙ্গুলির পারফরমেন্স যেটা দারুণ। চূর্ণী গাঙ্গুলির সাথে অম্বরীশের একটা সিকোয়েন্স রয়েছে যেটা পার্সোনাল লেভেলে চলে যায় পোর্ট্রে করতে করতে। ওই জায়গাটায় চূর্ণী গাঙ্গুলির পারফরমেন্স টেরিফিক। চূর্ণী গাঙ্গুলির থেকে আরো বেশি কাজ দেখার আমাদের ইচ্ছা থাকে। জয়া আহসানকে দেখতে খুব সুন্দর লাগে, তার ক্যারেক্টারের জন্য আমাদের ফিল হয় সে খুব ভালো কাজ করেছে। কৌশিক সেনের চরিত্রটাকে এমনভাবেই নিয়ে গেছে যে চরিত্রটার উপর আমাদের রাগ হচ্ছে, কিন্তু একটা পয়েন্ট হয়তো আমরাও একটু ভাবছি। তো তার পারফরমেন্সও বেশ ভালো, বাচ্চা মেয়েটির কাজ ভালো, এখানে ইন্দ্রাশিস বলি, এদের কাজও বেশ বেশ ভালো। অম্বরীশ এই পার্টে একটু কম রয়েছে, তবে তাকে ভালো লাগবে। এই ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর আমার ভালো লেগেছে। মিউজিক নিয়ে আমার খুবই মিক্সড ফিলিং রয়েছে, কারণ একটা গান রয়েছে ওই অ্যান্টিবায়োটিক, মানে আমার গানটা একেবারে শোনার সময় মানে এত বিরক্তি লাগছিল যে লিরিক্স এরকম, গানটা গাইছে ভালো কিন্তু ভাল লাগছে না। আগের পার্টের গান অনেক অনেক বেটার, কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোর সেটার কাজ বেশ ভালো, সিকোয়েন্স তুলতে পারে। ছবিতে একটা জায়গা রয়েছে যেখানে দুজন অর্ধাঙ্গিনী, সেখানে ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা এবং দুটো ক্যারেক্টার যেরকম ভাবে ওটিএসে হাফ ফেস নিয়ে রেখেছে, ভালো লাগে দেখতে। তবে গোটা ছবিরই যে আমার মেকিং খুব ভালো লেগেছে এটা আমি বলতে পারি না। ছবিটা একটা থিন লাইনে দাঁড়িয়ে রয়েছে, যেখানে এই ক্যারেক্টারের একটা ডিসিশন, তার কিছু বলা এবং আরেকটা ক্যারেক্টারের কিছু না বলা, এবং দুজন কিভাবে সাফার করবে কি করবে না, এই বিষয়টাকে যেভাবে দেখিয়েছে মোমেন্টসে, সেটা ভালো। তো এই ছিল ছবির ভালো দিক। এবার যদি ছবির খারাপ দিক বলি, দেখো ছবির প্রথম খারাপ দিক হচ্ছে, সেটা হচ্ছে এই ছবিটা না প্রচুর প্রচুর সংলাপ রাখছে। মানে এত সংলাপ, এবং যেখানে মনে হয় ছবিটা আরো আগে শেষ হতে পারে, সেখানে মনে হচ্ছে ছবিটাকে ভীষণ পরিমাণে ইলংগেট করছে, ছবিটাকে টেনে যাচ্ছে, প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করতে যাচ্ছে, এবং সেখানে ছবিটা বারবার ফিল করায় ছবিটা ভীষণ পরিমাণে বড় হচ্ছে। ছবিটা দেখার সময় বারবার আমার মনে হচ্ছিল চূর্ণী গাঙ্গুলির ক্যারেক্টারটা সে কেন এই বিষয়টা ইনভলভ হলো। তার ইনভলভ হওয়ার জন্য তার নিজের থেকেই এমন একটা ঘটনা ঘটা উচিত যে কারণে তার ইনভলভ হওয়া। মানে অম্বরীশেরও তার কাছে আসা বা জয়া আহসানেরও তার কাছে আসা, এসে কনভিন্স করতে বলা, এই বলা বিষয়টা আমার জন্য একেবারে কনভিন্সিং হচ্ছিল না। ছবির ফার্স্ট হাফে যে প্লট লাইন, সেখানে যে বিষয়টা নিয়ে এর মধ্যে একটা ইস্যু হয়েছে, ওর মধ্যে একটা ইস্যু হয়েছে,
সেখানে গল্পটা ভীষণ টিপিক্যাল জায়গায় ছিল। যতক্ষণ না সেটা সেকেন্ড হাফের শেষ 30-40 মিনিটে আসে, জিনিসটা খুব খুব টিপিক্যাল জায়গায় ছিল। সেটা আস্তে 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 স্টে করে, সেখান থেকে ছবিটা সেকেন্ড হাফে বেটার জায়গাতে যায়। এখানে জয়া আহসানের যে ক্যারেক্টার, দেখো জয়া আহসানের উচ্চারণ দেখলে শুনলে বোঝা যায় যে সে বাংলাদেশ থেকে বিলং করছে, এবং এখানে এই ক্যারেক্টারটাকে সেরকমই রেখেছে। এবার আমার মনে হয় ইন্দ্রাশিসের যে ক্যারেক্টার, যদি সেই চরিত্রটার মধ্যেও এরকম একটা দিক রাখতো উচ্চারণে, বা কোনো বাংলাদেশের অ্যাক্টরকে নিত, তাহলে বেটার হতো। দেখো ইন্দ্রাশিস কিন্তু পারফরমেন্স খুব ভালো দিয়েছে। আমার তার উচ্চারণ, এবং যেহেতু তার একটা রিজন রয়েছে, আমার সেখান থেকে বারবার ওই জিনিসটা মনে হচ্ছিল। ছবির গান আগের পার্টের মতো এই ছবির গান হয়নি। ছবির কমেডি, আগের পার্টে একটা পোর্শন রয়েছে যেখানে অম্বরীশের ক্যারেক্টারটা বাড়িতে প্রবেশ করবে এবং হেডফোনে কথা হবে, ওই জায়গাটার যা মজা, এই ছবি তো ওরকম একটা মজা রাখতে গেছে, কিন্তু এই ছবিটা ভীষণ ভীষণ পরিমাণে ইমোশনাল ট্রমা দিতে চাইছে, যেখানে ছবির যে হিউমারটা সেটা বড় করে মিসিং। এই ছবির যে মেকিং, সেটা আমার মনে হয় কৌশিক গাঙ্গুলির ছবির যেরকম ধরনের ফ্রেম, যেরকম ধরনের শট হয়, যেরকম মেকিং হয়, যেটা নিয়ে কথা বলা যায়, এই ছবির ক্ষেত্রে সেটা খুব খুব কম পরিমাণে রয়েছে। ছবির যেরকম লাইটিং, যেরকম ধরনের শট, সেগুলো খুব খুব টিপিক্যাল, খুব বেসিক। কারণ আমরা কৌশিক গাঙ্গুলির কেয়ার অফ স্যার হোক, তার সিনেমাওয়ালা হোক, তার শব্দ হোক, এরকম ধরনের ছবি দেখে কৌশিক গাঙ্গুলির ফ্যান হয়েছি। আমার মনে হয় তার এই ছবিটা ফ্র্যাঞ্চাইজি অনেক সহজ, সেটা হিট হচ্ছে, তবে তার ওই টাচ কোথাও একটা গিয়ে আস্তে আস্তে ফেড হচ্ছে। ওভারঅল ছবিটা ভালো ছবি, ছবির এন্ডিং ভালো, পারফরমেন্সেস খুবই ভালো। তোমরা দেখো ছবির যে স্টেটমেন্ট, সেটা তোমার সাথে স্টে করবে, এবং কিছু প্রবলেম রয়েছে, এবং আমি আবারও বলবো এই ছবিটা যে পয়েন্টে শেষ হয়েছে, হয়তো তারা থার্ড পার্টও আনবে, কিন্তু অর্ধাঙ্গিনী যেখানে শেষ হয়েছে সেখানেই শেষ হয়ে গেলে বেটার হতো। তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।